নাবিজি যখন আমাকে এই কথাটাই বলে দিলেন, পড়ে নাও এই কালিমাটা, আমার উপরে শয়তান সাওয়ার হয়ে গেল। আর আমি আমার নবীজির ঘাড় বুঝেন তো গরদানের মধ্যে, খালেদ বলে আমার এই হাতটা এমন করে আমার নবীজির ঘাড়ের মধ্যে ধাক্কা দিয়ে দিলাম। আর আমার বাড়ির দুয়ারের মধ্যে, উঠানের মধ্যে, কাদা মাটির মধ্যে আমার নবীজি উপর হয়ে পড়ে গেল। আল্লাহ যদি চাইতেন এই পৃথিবীর মাটিতে তা ভাতকুচি অঞ্চলে আমাকে আপনাকে আল্লাহ মধু দিয়ে বানাতে পারতেন। মধু চিনি আমরা। আল্লাহ চাইলে দুধ গাখির দিয়ে বানাতে পারতেন। আল্লাহ চাইলে স্বর্ণ রূপা হীরামণি মুক্তা দিয়ে বানাতে পারতেন। আল্লাহ চাইলে বাবা পারত কি পারত না? জোরে বলেন। আল্লাহ বলে মিন নুতফা, এমন একটা জিনিসের দ্বারাই পৃথিবীতে বান্দা তরে বানাইলাম যেই জিনিসটা শরীরের মধ্যে লাগলেও গোসল করা ফরজ হয়ে যায়। যে জিনিসটা মিন্নুত বা নাপাক এক ফোঁটা পানির দ্বারাই বান্দা তরে বানালাম। কেন জানেন? এই দুনিয়াতে মানুষগুলো জন্ম নিয়ে তোর ভিতরে যেন কোনো আত্ম অহংকারের সৃষ্টি হয়ে না যায়। আমাদের ভিতরে অহংকার আছে না নাই? জোরে বলেন। ভাই বয়ান তো মাথার চতুর্দিকে ঘুরপাক করতেছে। আল্লাহ বলে পৃথিবীতে বান্দা এমন একটা জিনিসের দ্বারাই তোকে দুনিয়াতে বানালাম, শরীর থেকে নির্গত হয়ে যাওয়ার সাথে সাথেই তোর উপরে গোসল ফরজ। বুঝুর্গ দোস্ত, কেন আল্লাহ পাক আমাকে এই পানি দিয়ে দুনিয়াতে সৃষ্টি করলেন? আয়াতের ব্যাখ্যায় অনেক কিছু আছে। মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। দুনিয়াতে আমি আল্লাহ তোকে বানিয়ে পৃথিবীতে ছেড়ে দিলাম। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। বান্দা তোরে মানুষকুলে জন্ম দিয়ে পৃথিবীতে তোর মায়ের গর্ভের থেকে যখন দুনিয়াতে এসেছিলি, টেউ টেউ করা ছাড়া তোর মুখের মধ্যে কোনো ভাষা ছিল না। নিজে পায়খানা করতি, হাত দিয়ে মিশিয়ে সেই পায়খানা নিজের নাকে মুখে ডলতি। আমরা ডলতাম কি ডলতাম না? ওই জায়গার থেকে 2.5 বছর আমি আল্লাহ তোর মায়ের স্তনের মধ্যে উমা উমা গরম দুধ আমি আল্লাহ তোর জন্য বানিয়ে রেখেছিলাম। একটা মহিলার যদি 40 বছর বয়স হয় আর তার যদি বিয়ে না হয়, যদি তার গর্ভে সন্তান ধারণ না করে, 40 বছর 30 বছর মহিলাদের স্তনে দুধ থাকে বাবা? কিন্তু 18 বছরের মেয়ে স্তনের মধ্যে দুধ দেখবেন, যখন গর্ভে সন্তান এসে গেছে তার স্তনের মধ্যে আল্লাহ আমার আপনার জন্য গরম দুধের রিজার্ভ করে ব্যবস্থা করে রেখে দিয়েছেন। আল্লাহ আরো এক ধাপ আগিয়ে গিয়ে বলে, বান্দারে তুই যখন দুনিয়াতে আসবি তোর কচি কণ্ঠ, গলাটা কচি, এমন একটা কাবারের ভিতরে ছিলি, পৃথিবীর কোনো পরিবেশ তুই জানোস না, তোর শরীরটা নরম, মায়ের স্তনের বুটার মধ্যে দুধের বুটার মধ্যে টান মারবি, একটা ফুসা থাকলে দুধ বেশি বের হয়ে যাবে, তোর গলার মধ্যে আটকে তুই জায়গায় মারা যাবি। তোর মায়ের স্তনের 2টা বুটার মধ্যে এক এক করে 32টা ছিদ্রের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। আল্লাহু আকবার। জোরে কোন, জোরে জোরে কোন আল্লাহু আকবার। কয়টা ছিদ্র বাবা? 32টা ছিদ্র দিচ্ছি। এমন ছিদ্র সুয়ের মাথার চাইতে আরো ছোট। তুই যতই চুষিস কিছু কিছু করে দুধ তোর গলা দিয়ে তোর মার কুলে বসে 2.5 বছর দুগ্ধ পান করে আমি আল্লাহ তোকে আস্তে আস্তে করে সেই শৈশব কাল থেকে তোকে আমি আল্লাহ বড় করে তারপরে যৌবনে পরিণত করে দিয়েছি। বান্দারে এমন করে ভাই লম্বা আলোচনা আসতে আসতে দুনিয়াতে আজকে তোর নামে গাড়ি, তোর নামে বাড়ি, তোর নামে টাকা, তোর নামে পয়সা, তোর নামে ব্যাংক ব্যালেন্স, তোর নামে কত কিছু, তুই এমএলএ মিনিস্টার এমপি অনেক কিছু দুনিয়াতে হয়ে গেছিস। বান্দা চলার পথে মনে রাখবি আমি আল্লাহর জমিনের মধ্যে অহংকার করে পা ফেলাবি না, কারণ অহংকার হলো আমি আল্লাহ পাকের চাদর। জোরে বলুন সুবহানাল্লাহ। বুজুর্গ দোস্ত, সম্মানিত এলাকাবাসী, আজকে এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমি ব্যর্থহীন কণ্ঠ দিয়ে আপনাদের খিদমতে কথাটা এমনভাবে বলছি, যদি মাননেওয়ালা সিফাত আপনার জিন্দিগির মধ্যে থাকে দেখবেন এক কথাই মানবেন। আর যদি মাননেওয়ালা সিফাত আমার জিন্দিগির মধ্যে না থাকে, কোরআন শরীফ তাবিজ বানিয়ে গলায় ঝুলিয়ে দিলেও মানবেন না। কথা বলেন, ঠিক কি ঠিক না? আরে কত কোয়ালিটির যুক্তি মানুষেরা দেয়, আমাদের কলিজার মধ্যে আঘাত লাগে। বলে একই এক অবস্থা মুসলমানদের আজকে দুনিয়াতে একটা গুনাহের কাজ আপনি দেখাতে পারবেন না। মদ, জুয়া, ড্রাগস, ইয়াবা, হিরোইন ট্যাবলেট, কথা কয় না, ড্যান্ডেট আঠা, চিনেন এগুলো আপনারা?
এগুলো নিশাদ্রব্য থেকে শুরু করে নারীবাজি, ফাঁকিবাজি, ধোঁকাবাজি, চিটারি, বাটপারি, জিনা, ব্যভিচার, জুলুম, নির্যাতন, পৃথিবীতে যত গুনাহের কাজ দুনিয়াতে আছে, একটা গুনাহের কাজ আপনারা দেখাতে পারবেন না যে এই গুনাহের কাজটা মুসলমানের ছেলেরা মেয়েরা করে না। দাদু ভাই কথা বলেন, আছে না নাই যেরকম? একটাও গুনাহের কাজে পৃথিবীতে দেখাতে পারবেন না যে এই গুনাহের কাজটা আমার ছেলে, আমার ভাতিজা, আমার ভাগিনা, আমার অমুকে তমুকে এলাকার যুবকেরা করে না। দুনিয়ার প্রত্যেকটা গুনাহের কাজের মধ্যে আমার দেশের মুসলমান যুবকের ছেলেরা মেয়েরা করতে আরম্ভ করে দিয়ে, মেয়েরা পর্যন্ত ক্লাস 8, 9, 10 স্টুডেন্ট মেয়ে আপনার কলিজার টুকরা স্কুল যাওয়ার সময় বাড়ি থেকে আপনার কাছে থেকে 20 টাকা 20 টাকা নিয়ে গেছে, রাস্তার মধ্যে 10 টাকা দিয়ে শিখর কিনে সম্পূর্ণ শিখর মুখের মধ্যে দিয়ে মেয়ে, কি কথা কয় না, মিছা কথা কইলাম আমি? মেয়ে ক্লাস 8 মেয়ে শিখর এরকম টান দিয়ে ছিঁড়ে মুখের মধ্যে দিয়ে আবার ফু মারে, কত দূর পর্যন্ত ধোয়া যায়। এই জামানার মধ্যে আমরা বসবাস করতেছি ভাই। মোবাইল তো এটা কমন একটা ব্যাপার হয়ে গেছে, এটা বাদ দিলাম আমি, বললেও তার শুনবে না। মেয়ে একটা ক্লাস 8, 9 মেয়ে যদি শিখর খাওয়া আরম্ভ করে, ওই দেশের মধ্যে, ওই এলাকার মধ্যে, ওই বাড়ির মধ্যে কেমন করে আল্লাহ রহমতের আশা করতে পারি? বলেন বলেন, একটু বলেন বলেন বলেন, পারা যায় ভাই? নবী আপনি বলুন আমার বান্দাদেরকে, যার ইচ্ছা হয় মেনে নিবে, আর যার ইচ্ছা হয় না অমাং শাহ ফালিয়াকফুর, কুফরি করবে। আপনাকে দারোগা করিস করে দুনিয়াতে পাঠানো হয়নি, কথা বলেন জুড়ে, ঠিক কি ঠিক না? ওই দুনিয়ার জামিনার নবীর উম্মতেরা, মুসলমান আমার বাবারা শুনুন, এই দুনিয়ার জামিনের মধ্যে আমার নবী, আপনারা নবী দো জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন, নবী আকরাম রাসূল মুকাররম, সারা বিশ্বের দুলাল, আমিনার লাল, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাগুলি মানুষের কাছে, বাড়িতে বাড়িতে, রাস্তাঘাটে নবীজি মানুষের কাছে দাওয়াত দিতেন, কথা বলেন জোরে, ঠিক কি ঠিক না রে বাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। চিৎকার করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল মাইদা 6 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনের আয়াত নাম্বার 67, 67 নম্বর আয়াত যেটা তিলাওয়াত করলাম রে বাবা, আমার আল্লাহ বলে দিলেন, নবী গো, বাল্লিগ, বাল্লিগ আরবিতে বলা হয় আমরের সেগা, ইংরেজিতে বলা হয় দিস ইজ মাই অর্ডার, সো ফলো। হে নবী, যেই কোরআন পৃথিবীতে আমি নাজিল করেছি, এই কোরআন শরীফের প্রচার করুন, তাবলীগ করুন, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার আল্লাহর বান্দা, নবীর উম্মত, মুসলমান আমার বাবারা, দিলের কানটাকে খুলে সামান্য সময়ের জন্য এই নিজের জাহানটাকে রে বাবা মদিনার জমিনের দিকে ঘুরিয়ে দিয়ে কথাটা শুনে যান রে বাবা। কি বলতে চাই জানেননি? আল্লাহ জানিয়ে দিলেন, নবী গো, যখনই পৃথিবীর মাটিতে কোরআনের প্রচার করবেন, কোরআনের প্রচার করবেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা, এই মক্কার মানুষেরাই আপনাকে খারাপ পাবে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাঁচাবো। জোরে জোরে বলুন মুসলমান সুবহানাল্লাহ। ওগো আল্লাহর বান্দা মুসলমান আমার বাবারা, কথার মধ্যে কথা চলে আসে, হাদিস শরীফে থেকে আমি আপনাদের খিদমতে কথাটা বলতেছি। হযরতে ওমর ইবনুল খাত্তাব
হযরতে উমর ইবনুল খাত্তাব আল্লাহর নবীর সামনে যখন বসে যাইত রে বাবা, এমন করে মাথাটা নিচু করে সব সময় নবীজির সম্মুখে বসে থাকতো। হযরতে খালিদ বিন ওলীদ আল্লাহর নবীর একজন জলিল কদর সাহাবা ছিলেন, কিন্তু উহুদের ময়দানে নবীর উপরে অ্যাটাক করেছিলেন। পরবর্তী সময়ে মুসলমান হয়ে গেল। আমার আল্লাহ তাকে আকাশ থেকে সাইফুল্লাহ মানে আল্লাহর তলোয়ার বলে আমার নবীজিকে খালিদ বিন ওলীদ সম্পর্কে জানিয়ে দিয়েছিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবী আমার মনে করে বসে আছে। হযরতে খালিদ বিন ওলীদ মুসলমান হওয়ার পরে রে আমার বাবারা, নবীজির সামনে যখন বসিয়া থাকে, আল্লাহর নবীর আমার কষ্ট হচ্ছে নাকি ভাই, আল্লাহর নবীর সামনে যখন বসে থাকে এমন করে মাথাটা নিচের দিকে দিয়ে থাকে। এই চেহারাটা কোনোদিনও নবীর সামনে উঁচু করে না, উঁচু করে না। হযরতে উমর একদিন ডেকে 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 বলেন, ভাই খালিদ রে, প্রত্যেক দিন তোমাকে দেখি আমার নবীজির সম্মুখে যখন তুমি বসে যাও গো, তোমার মাথাটা কেন নিচু করে বসে থাকো, উঁচু কেন করো না? কথাটা বোঝা যাইতেছে। হযরতে খালিদ বিন ওলীদ ডাকে আর বলেন, ভাই ওমর, আমি যখন নবীর সম্মুখে দাঁড়িয়ে বসে যাই বা দাঁড়িয়ে যাই, আমার লজ্জায় মাথাটা নিচু হয়ে যায়। কারণ হলো আমি মুসলমান হওয়ার আগে আমার দয়ার নবী মায়ার নবী প্রায় ৭০ থেকে ৭২ বার আমার কাছে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছিল, আর আমি খালেদ প্রত্যেকবার আমার নবীজিকে অপমান করে আমার বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। নাউজুবিল্লাহ, জোরে কোন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরতে খালিদ বলেন, ওমর একদিনের ঘটনাটা এমন করে উনি বর্ণনা করতেছেন। আমার দিকে তাকান রে বাবা, মনটা দিলটা যদি নরম করে দিতে পারেন, জেহানটা যদি মদিনার জমিনের দিকে ঘুরিয়ে দেন, আমি মদিনার বয়ান করতে পারি না, আমার কলিজার মধ্যে বরদাস্ত হয় না। ওগো আল্লাহর বান্দা মুসলমান আমার বাবারা, হযরতে খালিদ বিন ওলীদ ডাকে আর বলেন, ভাই ওমর, মক্কার জমিনের মধ্যে একদিন প্রচন্ড ঠান্ডা ছিল। এমন ঠান্ডা, আকাশ থেকে টপ টপ করে 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 বৃষ্টি পড়ছিল। এত ঠান্ডা মক্কায় মুখ থেকে যদি থু থু যদি নিক্ষেপ করে দিতাম, মাটির মধ্যে পড়ে গুট মেরে বরফ হয়ে যাইত। এত ঠান্ডার মধ্যে ঘরের ভিতরে ঘুমাতে পারি না, আগুন ধরে পরিবার পরিজন নিয়ে বসে আছি। হঠাৎ করে আমার দরওয়াজার মধ্যে আওয়াজ হয়ে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে খালিদ বিন ওলীদ বলে, ভাই ওমর রে, আমি দরওয়াজাটা খুলিয়ে দিয়ে বললাম, কে গো? এত রাতে রে আমার দরওয়াজার সামনে আমি তাকিয়ে দেখি আকাশ থেকে টপ টপ করে 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 বৃষ্টি পড়ছিল। এমন সময় চেহারাটার দিকে তাকায় দেখি গো, আমার দয়ার নবী মায়ার নবী দো জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন আমি খালিদের দরওয়াজার মধ্যে দাঁড়ায় আছে। ও গো আল্লাহর নবীর উম্মতেরা, আমার বাবারা, হযরতে খালিদ বলে, আমি তো বেঈমান, আমি তো কাফের, আমি তো মুশরিক। নবীজিকে দেখার লগে লগেই মাথাটা গরম হইয়া গেল। এমনিতে ঠান্ডার প্রচন্ড ঠান্ডার মধ্যে ঘুমাতে পারি নাই। আমি বললাম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এত রাতের ঠান্ডার মধ্যে আমার বাড়িতে তুমি কেন এসেছো বলো? নবী আমার ডাক দিয়ে বলেন, ওয়াল মাউইযাতিল হাসানা, নরম নরম ভাষায় দয়ার নবী মায়ার নবী আমাকে বলেন, খালিদ রে, দো জাহানের কামিয়াবি নিয়ে তোমার কাছে এসেছি। আমি তো বাড়িতে ঘুমাতে পারি না, একবার পরে নাও মাদুর কালিমা লা
ইলাহা বলেন রে বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি যখন আমাকে এই কথাটাই বলে দিলেন, পড়ে নাও এই কালেমাটা, আমার উপরে শয়তান সাওয়ার হয়ে গেল। আর আমি আমার নবীজির ঘাড় বুঝেন তো গরদানের মধ্যে, খালেদ বলে আমার এই হাতটা এমন করে আমার নবীজির ঘাড়ের মধ্যে ধাক্কা দিয়ে দিলাম। আর আমার বাড়ির দুয়ারের মধ্যে, উঠানের মধ্যে, কাদা মাটির মধ্যে আমার নবীজি উপর হয়ে পড়ে গেল। নবী আমার যখন মাটির মধ্যে পড়ে গেল গো, খালিদ বলেন ওরে ভাই ওমর, বিশ্ব নবী যখন মাটির মধ্যে পড়ে যায়, শুধুমাত্র এই কথাটাই বললেন, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতের হিদায়েতের ব্যবস্থা করে দাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবীর উম্মতেরা, মুসলমান আমার বাবারা, ও এলাকার নওজোয়ান বন্ধুরা রে, আমি আপনাদের কাউকে চিনিও না, জানিও না রে বাবা। কে কত টাকার মালিক সেটাও আমি জানি না, কে কোন পদে আছেন তাও আমি চিনি না। প্রয়োজন যদি হয়ে যাই রে বাবা, আমি আপনার দুটো পায়ের মধ্যে হাতে রেখে কথাটা বলে চলে যাইতেছি। এমন কষ্ট পৃথিবীতে আমার জন্য, আপনার জন্য, আমার জন্য, তোমার জন্য। আজকের থেকে ১৫০০ বছর আগে আমার নবীজি মক্কা মদিনার জমিনের মধ্যে করেছিলেন। জোরে বলুন কথা ঠিক কিনা রে বাবা? ওই নবী, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে যদি আমাকে আর আপনাকে শাফাআত যদি না করে রে আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহর নবীর উম্মতেরা, মুসলমানেরা, শুনে যাও, শুনে যাও। জীবনে যাই কিছু করেন না কেন, আল্লাহ বলে বান্দারে, লা ইস্তাখিরুহুম সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় যখন চলে আসবে, ওই জায়গার মধ্যে তোমাকে মৃত্যুবরণ করা লাগবে। লাগবে কি লাগবে না রে বাবা? কোরআনের মধ্যে ভিন্ন জায়গার মধ্যে আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অন্য জায়গার মধ্যে আল্লাহ বলে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। অন্য জায়গার মধ্যে আল্লাহ বলে গো আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এগুলো সব আয়াত হলো মওত সম্পর্কে আয়াত। আমিও দুনিয়াতে একদিন থাকবো না, আপনিও দুনিয়াতে একদিন থাকবেন না। কথা বলেন জোরে, ঠিক কি ঠিক না রে বাবা? যদি এই দুনিয়ার জমিনে ছেড়ে আমাকে চলে যেতে হয়, আমার জন্মের আগে যেই জায়গার মধ্যে বসবাস করেছি, এখন আমার জন্মের আগে অন্য কেউ বসবাস করেছিল, আমিও মরে যাব, তার উপরে অন্য কেউ বসবাস করবে। এটাই যদি দুনিয়ার নিয়ম হয় রে বাবা, মাত্র ৬০, ৭০, ৫০টা বছরের জন্য এই দুনিয়াতে আমার আল্লাহকে ভুলে গিয়া, নবীকে ভুলে গিয়া, কোরআন ভুলে গিয়া, নবীর সুন্নাতকে ভুলে গিয়া, কবরের শাস্তির কথা ভুলে গিয়া, জাহান্নামের আগুনের কথা ভুলে গিয়ে, জান্নাতের আরামের কথা ভুলে গিয়ে এই দুনিয়াতে চললে এটা কি ভালো কোনো কাজ হবে নাকি বাবা? জোরে বলুন আপনারা। না না রে বাবা না। দুনিয়ার জমিন ছেড়ে যেহেতু একদিন আমাকে আপনাকে কবর দেশে যাওয়াই লাগবে, তাহলে সেই কবরের সামান জোগাড় করাটা আমাদের জন্য প্রয়োজন আছে না নাই রে বাবা? জোরে বলেন আছে না নাই? কবরের সামান জোগাড় করাই আমাদের দরকার আছে না নাই?
কথা বলুন। কবর তো মামু বাড়ি না। কবরে যাওয়ার লগে লগে ইমান কেড়ে না কেড়ে ডাকে দিয়ে বলবে মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা অথবা মান হাযার রাজুল। এই কবরের সওয়াল আমাদেরকে দুনিয়াতে আমল করে ভালো কাজ করে আল্লাহর হুকুম মেনে নবীর সুন্নত মেনে কবরের সামান জোগাড় করা লাগবে কি লাগবে না? জোরে বলুন আপনারা। অবশ্যই এই পৃথিবীতে আমাকে আর আপনাকে সেই কবরের ব্যবস্থা করা লাগবে। বুজুর্গ দোস্ত, আমরা যখন বিমানে ট্রেনে বাসে যখন উঠি, যখন বিভিন্ন জায়গায় দেশ বিদেশ যখন সফর করি, আউট অফ কান্ট্রি ভারতের বাইরে যখন আমরা যাই, হাতের মধ্যে একটা পাসপোর্টের প্রয়োজন আছে। পাসপোর্টের মধ্যে ওই দেশ যে দেশে যাবেন সেই দেশের ভিসা লাগাতে হবে। আপনি বিমানে উঠবেন, আগে আপনাকে টিকিট লাগবে, দ্বিতীয় নম্বরে বোর্ডিং পাস আপনাকে লাগবে। হাতের মধ্যে বোর্ডিং পাস নাই, বিমান কর্তৃপক্ষ আপনাকে বিমানের ধারে কাছেও যেতে দেবে না। কথা বলেন জোরে, ঠিক কি ঠিক না? ঠিক তদ্রূপে এই দুনিয়ার জমিন ছেড়ে যখন আমরা আখিরাতের প্রথম মঞ্জিল কবরের দিকে রওনা হব, সেই কবরের সামান আমাকে আর আপনাকে জোগাড় করতেই হবে মেরে ভাই। এবার বলুন হুজুর, সেই কবরের সামান আমরা জোগাড় করব কি করে? হযরতে উলামা ইকরাম, তাবলীগের মুবাল্লিগ ভাই রে ভাই, মাদ্রাসার শিক্ষকেরা, মসজিদের ইমাম হুজুর জুমার দিন খুতবার মধ্যে দাঁড়িয়ে কত কোয়ালিটির বক্তব্য কোরআন হাদিস থেকে আমাকে আর আপনাকে শোনায়। আমরা যদি 10% কথা বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে মেরে ভাই, মাত্র হুজুরদের আলিমদের হক কথাগুলি 10% কথা যদি দুনিয়াতে মেনে নিতে পারতাম, এই দুনিয়াটা আজকে আমার আপনার জন্য একটা মিনি জান্নাত হয়ে যাইতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের বারে পৃথিবীর কোনো জায়গার মধ্যে মুসলমান আমরা গিয়ে শান্তি পাচ্ছি না, কারণ এই আমাদের জিন্দিগির মধ্যে না আল্লাহর হুকুম আছে, না নবীজির তরিকা আছে। কথাই কথা বলতেছি, কেউ খারাপ পাচ্ছেন নাকি ভাই? আমি শুধু আবেগ দিয়ে বলি নাই, প্রত্যেকটা কথা আমি আমার বিবেক দিয়ে চিন্তা করে বলছিলাম। আজকে আসাম তথা বরপেটা জেলার আপনাদের ভাতকুচি থেকে শুরু করে আমার দেশের ইয়ং জেনারেশন যুব বন্ধুদের চরিত্র রাস্তার ছাগল বকরির চাইতে আরো খারাপ হয়ে গেছে। কথা কঞ্জুরে হাসান মিসা দাদু ভাই বলেন 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 বলেন। ওই যে প্রথমে বলেছিলাম, আজকে আমাদের আসামের মাটিতে বরপেটা জেলার বিভিন্ন জায়গায় ড্রাগস ব্যবহার করেনেওয়ালা কিছু পোলাপান যুবক ছেলে আছে না নাই? আপনাদের এলাকায় নাই তো ইনশাআল্লাহ? না 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 বলেন নাই ইনশাআল্লাহ। ভাই ড্রাগস চলে কি? আরে আল্লাহ 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 আল্লাহ। ও যুব বন্ধুরা, আমি আমার বয়ানের মধ্য দিয়ে তোমার দুটো পায়ে ধরে অনুরোধ করছি, প্রয়োজন যদি বিশ্বাস না হয়, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম করে বলছি তিনবার তুমি সামনে আসো। আমি প্রয়োজনে 5 মিনিট 10 মিনিট তোমার দুটো পা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদবো এবং অনুরোধ করব, পা ধরে জীবনে আর যাই কিছু করো না কেন, অন্তত ড্রাগস, ইয়াবা, মদ এগুলোর থেকে নিজের জীবনটাকে বাঁচাও। কথা বলুন যদি ঠিক কি ঠিক না? না রে বাবা না। এই দুনিয়ার জমিনের মধ্যে মদ পান করে ড্রাগস ব্যবহার করে আজ পর্যন্ত পৃথিবীর কেউ কোনো জায়গার মধ্যে গিয়ে শান্তি পায় নাই। আমি মাঝে মধ্যে বোঝানোর জন্য বলি, যারা ড্রাগস ব্যবহার করে, ইয়া বা ট্যাবলেট, হিরোইন ট্যাবলেট, ড্যান্ডেড আঠা, এই যে 12, 13, 14, 15 বছরের এক ধরনের পোলাপান আছে না ভাই, এখন এই ছেলেরা সবাই না, কিছু সংখ্যক পোলাপানে বাজার থেকে 25 থেকে 30 টাকা দিয়ে ড্যান্ডেড আঠা কিনে, এটাকে নিয়ে কোনো কালবাটের নিচে, শস্য ক্ষেতের ভিতরে, কলমি ক্ষেতের ভিতরে, ব্রিজের নিচে, রাস্তার কোনো সাইডে গিয়ে গেঞ্জি কাপড়ের মধ্যে সেই ড্যান্ডেড আঠা এরকম করে মারে। অনেক সময় মারার পর এখান থেকে একটা স্যান্ড বের হয়, আর নাক দিয়ে সেই স্যান্ড নেয়, নিয়ে পাগলা কুত্তার মতো রাস্তার মধ্যে পড়ে থাকে। কথা কই না যে ঠিক কিনা জোরে কোন? ড্রাগসের বেজে শরীরের মধ্যে নিয়ে নিজের জীবন যৌবন সব কিছু বরবাদ করে দিয়ে রাস্তার মধ্যে পড়ে থাকে। ও ভাই, বুঝে থাকলে বলেন তো, এখানে যদি কোনো ছেলে মানে বাবা আছেন যে আপনার বাড়িতে 35, 30, 40 অথবা 25, 22, 20 বছরের ছেলে ড্রাগসের বেজি নেয়, বাবা হিসাবে আপনি খুব শান্তিতে আছেন তো? কথা কন না। মানে পৃথিবীর কোনো বাবার ছেলে যখন ড্রাগস অ্যাডিক্টেড হয়ে যায়, ওই বাবাই ছেলেটাকে খুব মায়া মোহাব্বত করে তো? করে কি? ভালোবাসে কি? না, পৃথিবীর কোনো বাবাই চাই না আমার ছেলেটা বকাটে হয়ে যাক, আমার ছেলেটা ড্রাগস অ্যাডিক্টেড হয়ে যাক, আমার ছেলেটা নষ্ট হয়ে যাক। পৃথিবীর নিজে যদি ড্রাগস মদ খায়, মদারুও চাই না যে আমার ছেলেটা মদারু হোক। তার মানে বাবা মাই ভালোবাসে না। যদি স্ত্রী থাকে, স্ত্রী স্বামীকে খুব শ্রদ্ধা করে ভাই,
ড্রাগস খাওয়া, মদ খাওয়া স্বামীকে খুব ভালোবাসে, কথা বলেন, জোরে বলেন না, করে না? যদি এরকম নাবালক 4-5 বছর 6-7 বছরের ছেলে, এরকম বয়সের ছেলে থাকে, মেয়ে থাকে, এরা কি মদখুরকে খুব সম্মান করে বাবা হিসাবে? তাও করে না। এলাকার ইমাম হুজুর, সাইফুল হুজুর, আজমত মৌলানা সহ আরও যত উলামা একরাম আছে, আলিম সমাজ কি মদখুর ড্রাগসখুরকে দেখলে সালাম আলকি দেয়? তো কথা কয় না দি, আরে বেটা আওয়াজ দিয়ে বলেন না, কথা কন, সালাম আলকি দেয় না? তাও দেয় না। তাহলে কেন খায়? এলাকার যারা রিটায়ার্ড টিচার আছে, আমাদের শিক্ষাগুরু যারা রিটায়ার্ড পার্সন, এরা খুব সম্মান আদর মোহাব্বত করে তো তাদেরকে, বুঝাচ্ছি কিন্তু কথাটা, করে কি? তাও করে না। মা বাবাই ভালোবাসে না, ছেলে মেয়ে ভালোবাসে না, বিবিএ সম্মান করে না, এলাকার ইমাম মুয়াজ্জিন হুজুরেরা ভালোবাসে না। যদি এলাকার রিটায়ার্ড পার্সন যাহারা, তারাও যদি ভালো না বাসে, তাহলে মনে হয় আসাম সরকার বাহাদুর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারের সরকারে খুব মায়া মোহব্বত করে, তাই না? পুলিশ প্রশাসনের লোক খুব ভালোবাসে তাদেরকে, কথা কয় না। আমাদের বরপাড়ায় আসবে সুশান্ত বিশ্ব শর্মা, হিমন্ত বিশ্ব শর্মা ছোট ভাই। আপনাদের লোকাল থানা কোনটা? মন্দিয়া, বরপেটার সদর থানা তো নাকি? আচ্ছা, আমাদেরও বরপেটা সদর থানা, আলহামদুলিল্লাহ। যে সদর থানার ওসি, আইসি, এদের থেকে হোমগার্ড থেকে শুরু করে এরা মদখুর ড্রাগসখুর দেখলে খুব সম্মান করে মানে ফুলাম গামছা গলার মধ্যে জ্বলাইতো না, কি দেয়? কথা কয় না, কথা কয় না, কথা কয় না, জোরে কন। সরকারেও যদি ভালো না বাসে, পুলিশ প্রশাসনেও যদি ভালো না বাসে, মা বাবাই ভালোবাসে না, ছেলে মেয়ে ভালোবাসে না, বিবিএ মোহাব্বত করে না, এলাকার কোনো আলিম ওলামারা ভালোবাসে না, তাহলে আল্লাহ খুব ভালোবাসে? কথা কয় না, কথা কয় না, জোরে কোন আল্লাহ ভালোবাসে না? নবীজি খুব ভালোবাসে? তাও তো না। কোরআনের মধ্যে সূরা আল মাইদা 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 90 নম্বর আয়াত। বিশ্বাস যদি না হয় মোবাইলের মধ্যে তুলেন, হাতের মধ্যে লিখে নিয়ে বাড়ি চলে যান মেরে ভাই। আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, হে পৃথিবীর ঈমানওয়ালা বিশ্বাসী বান্দারা, 1 নম্বরে 5টা কাজ তোমাদের জন্য হারাম করলাম। তার মধ্যে 1 নম্বরে ইন্নামাল খামার, খামার মানে মদ, ড্রাগস, ইয়াবা, হিরোইন, ট্যাবলেট, ড্যান্ডেট, এক পর্যায়ে শিখর। যদিও শিখরের কথা এখানে আসে না, যে সমস্ত যুব বন্ধুরা প্রত্যেক দিন মিনিমাম 20 প্যাকেট করে শিখর খাচ্ছে, 1 প্যাকেট শিখরের মূল্য 10 টাকা, মুখ দিয়ে যখন দেয় মনে হয় যে জঙ্গলির গুন্দর চাইতে আরো খারাপ গুন্দ। এই কথা কন না দিছিল কোন? একটা ছেলে যদি দিনে যদি 20 প্যাকেট শিখর খায়, জঙ্গলির পায়খানার চাইতে আরো খারাপ এই শিখরের সেন্টটা। আল্লাহ বলে পৃথিবীর মাটিতে ইন্নামাল খামর, যদিও এখানে শিখরের কথাটা আসে নাই, আমি বোঝানোর জন্য একটু তাকিদ দিয়ে বলতেছি, তাও জানো যুব বন্ধুরা এগুলো জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে, কথা বলো ঠিক কিনা? মদ, ড্রাগস, ইয়াবা, হিরোইন, ট্যাবলেট, আজকে আমাদের সমাজটা জাহান্নাম হয়ে গেছে, কথা বলেন। ছাগল চোর বাড়ছে, কথা বলেন, ছাগল চোর বাড়ে নাই, এই কথা বলেন। ভিআইপি গাড়িতে, সুইফট ডিজারে, আর্টিকা, ইনোভা, জাইলো, স্করপিও, ওডি, মার্সিডিস, ভিআইপি গাড়িতে একদম মানে পুরা মানে লং প্যান্ট শার্ট দেখলে, স্যান্ড দেখলে মনে করে একদম মানে নবাবজাদা রসুলুল্লাহ খানের পোলা। এই ভিআইপি গাড়িতে রাস্তা থেকে ছাগল উঠিয়ে নিয়ে যায়, একটাই মাত্র কারণ, ড্রাগসের টাকা নাই ওর কাছে। কি নাই? তাই আপনারা ঘুমাচ্ছেন কি নাই, জোরে কোন? এলাকার মধ্যে যে সমস্ত শেষরা সুর, আগের জামানায় বন্দা চুরি করতো, ফিরা চুরি করতো, দমকলের মাথা খুলে নিয়ে গেত গা, এখন ওগুলো পাই না, মোটর চুরি করে। কি চুরি করে? গরু, গোয়াল দিকে চুরি করে। আজকের দিনে যার বাড়িতে 3টা গরু আছে ঘুমায় না, মানে পার্টি মানে রুলের মানে রোটেশন করে করে কেউ না কেউ জেগে থাকে। গরুয়ে যদি ঠ্যাং দিয়ে বেড়ার মধ্যে মারে, তাও চিক্কির বেড়া দৌড় দেয়, এই চুরাইছে বল। আপনাদের এলাকায় নাই, সেই জন্য জানেন না। এটা কিসের জন্য হয়েছে? ড্রাগস আর মদের টাকা নাই। যখন একটা ড্রাগস অ্যাডিক্টেড ছেলে শরীরের মধ্যে বেজি অথবা পাউডার যখন মুখের মধ্যে না দেয়, যখন মনে হয় নেশা যখন হয়, ওর দুনিয়াতে স্বামী, ওর স্ত্রী, ছেলে, মেয়ে, যদি ওই মুহূর্তে কেউ বলে তার স্ত্রীকে দে 500 টাকা দিব, 1 ঘন্টার নিকে দে, আল্লাহ না করুক, আমি বোঝানোর জন্য বলতেছি, ওই ড্রাগসের বেজি নিয়ে আবার 500 টাকার জোগাইতে তার স্ত্রীর মুখের মধ্যে রুমাল বাঁধতে হলে তার কাছে দিয়ে দিব। এতটুকুন খারাপ নেশা এটা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলো না আমি। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে ভাই? আল্লাহ আমাদেরকে বোঝার মতো তৌফিক যেন দান করে, সকলেই জোরে বলুন।
আমিন। আরো জোরে বলেন আমিন। এজন্যই মেরে মহতরম বুজুর্গ দোস্ত, প্রয়োজন যদি পড়ে যায়, আমি আবারও বলতেছি, দুখানা পা সামনে বাড়িয়ে দে যুব বন্ধু। আমি একজন যুবক, আমারও মনে চাই তোমার মতো মাথার মধ্যে ভাল্লুকের মতো চুল রেখে, এই কথা কয় না, যুবক বন্ধুদের চুল কাটার স্টাইল দেখলে রাস্তার জঙ্গলের ভাল্লুক পর্যন্ত লজ্জা পায়। অতি ভাল্লুক না আমি ভাল্লুক। সেলুনে গিয়ে 1500 2000 টাকা, বাবার টাকা, বড় ভাইয়ের টাকা, নিজে কামাই করা লাগে না, 1500 টাকা দিয়ে চুল কাটিং করে। কথা করে না যেরকম। আরে ভাই, আমাদেরও মনে চাই আমি তোমার মতো করে এভাবে করে পৃথিবীর মধ্যে চলি। জীবন যৌবন টাকা পয়সা আল্লাহ আমাদেরকে উলামা একরামদেরকে কম দেয় না, আলহামদুলিল্লাহ। কেন এই কাজগুলি দুনিয়ার ময়দানে করো? কেন এই কাজগুলি পৃথিবীর মাটিতে করে নিজের মান সম্মান, নিজের আব্বা মা, নিজের বড় ভাই প্রফেসর, নিজের বড় ভাই আলিম, নিজের বড় ভাই মাস্টার, নিজের বড় ভাই অমুক অফিসার, সেই অফিসারের মাস্টারের আলিমের ইমামের মান সম্মান দুনিয়াতে তুমি ধূলিসাৎ করে দিচ্ছ। কিয়ামতের ময়দানে মনে রাখবা, আল্লাহর দরবারে তোমাকে আসামির কাঠ করে দাঁড় হতে হবে। কথা বলেন জোরে, ঠিক কি ঠিক না? ভাই আরো জোরে বলেন কথা, হাসানা না জোরে কোন। দুনিয়ার জমিনে আখিরাতের কথা আমি বলি, এখন আর বলছি না। হুজুর চলে আসছে, মাশাআল্লাহ। আখিরাতের দিকে আর আমি যে দুনিয়ার জমিনের মধ্যে এমন জায়গায় তোরে আল্লাহ পৌঁছিয়ে দিবে, কিয়ামত পর্যন্ত মরতে দম তক কান্নাকাটি করতে করতে কোনো কুল কিনারা তালাশ করে পাবি না। যুবক মনে রাখিস, এই দুনিয়ার মাটিতে বেঁচে থাকতেই এই মানে গুনাহের তোর যে ফল হবে। দুটো কথা বলেই আমি বয়ান শেষ করে দিচ্ছি। যাহারা ড্রাগস অ্যাডিক্টেড হয়, বারবার জানে কথাটা কেন আসতেছে, ইটার বাটা অঞ্চল এই এলাকার মধ্যে আসে মনে হয়। আমি কিন্তু ভেবে বসি নাই ভাই, আল্লাহ আমার যেখানে ডালতেছে তাই বললাম। হয়তো বা এলাকার জন্য এই বয়ানটা আল্লাহ চাইছে ওয়াজ করনি, তুই তোর মুখ দিয়া বলে যা, মানা না মানা যার যার বিবেক। কথা বলেন জন্য ঠিক কি ঠিক না? আমি একটা কথা বলি, কিয়ামতের ময়দানে যাহারা মদখোর হবে, নিশাখোর হবে, 3টা শাস্তি কিয়ামতের ময়দানে, আর দুনিয়াতে 2টা শাস্তি। এটাই আমার শেষ কথা। কিয়ামতের ময়দানে কয়টা? আর আসতে কর, জোরে জোরে করুন, কিয়ামতে কয়টা? তার মধ্যে 1 নাম্বার শাস্তি, আপনার চেহারাটা আল্লাহ সৌর বানিয়ে দিবে। নাউজুবিল্লাহ, জোরে কর। বলবেন কেন হুজুর 18,000 মাখলুকাত প্রায় কম বেশি দুনিয়াতে, সৌরের কথা কেন আসলো? মানুষ দেখবেন সৌরের শরীরের চাইতে মাথা বড়, সৌরের, খিনজিরের, গাহরির শরীর যতটা মাথা ততটা। শরীর কোনোদিন, সৌর কোনোদিনও সিধা রাস্তায় হেঁটে যেতে পারে না। আমার দিকে তাকান, সৌর কোনোদিনও সিধা রাস্তায়, কথা কয় না রে, যখন হাইটা যায় দেখবেন সিধাভাবে যাইতে পারে না, এভাবে ঢুলে রাস্তার হেদিকে পায়খানা, হেদিকে কসুর মোতা, মানে এম্বুরা মুখ দেয় হেম্বুরা, মানে সিধা রাস্তায় নিজেকে কন্ট্রোল করে হাঁটতে পারে না, কারণ ওর শরীরের চাইতে মাথার ওজন বেশি। মানুষ যখন মদ পান করে দেখবেন ড্রাগসের বেজি নাই। আপনি রাস্তায় চায়ের দোকানে বসে আছেন, মসজিদের বারিন্দায় বসে আছেন, বাড়ির সামনে বসে আছেন, একটা মদ খুর হেঁটে যাইতেছে, ওর চেহারার দিকে তাকাইলেই বোঝা যাবে মানুষটা এটা করছে। এভাবে হাঁটবো লড়বো, মানে কিরকম যেন তার ব্যালেন্স ঠিক থাকে না। আমি ব্যাখ্যায় যাচ্ছি না। কিয়ামতের ময়দানে 3টা শাস্তি। কয়টা? আর দুনিয়াতে কয়টা? কয়টা বলেন 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 বলেন, জবাব ভাই বলো কয়টা? দুনিয়াতে 2টা। তার মধ্যে আমি বলতেছি ছট করে বুঝার জন্য, বুঝলে ভালো, বুঝলে বুঝ পাতা, না বুঝলে বলে কি পাতা, তেজপাতা, ঠিক না? তেজপাতা। আমি বুঝার জন্য বলতেছি, মানলে ভালো। আমি বারবার কথাটা বললাম, আল্লাহ কি ওয়াস্তে মেনে যান। এই দুনিয়াতে যাহারা মদ পান করবে, ড্রাগস ব্যবহার করবে, মানে নিশাখোর হবে, এই দুনিয়াতে এই যে আল্লাহ একটা চেহারা বানিয়েছে, এই চেহারাটা কিন্তু আল্লাহ নিজের হাতে বানিয়েছে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ফেরেশতারা বানিয়েছে আদম জাতির, এই মুখমণ্ডলটা আল্লাহর নিজের হাতে বানিয়েছে। প্রত্যেকজন মানুষের মুখের মধ্যে একটা নূর আল্লাহ দিয়েছে তার তরফ থেকে। আমি মানুষটা কালা, এটা আল্লাহ আমারে বানাইছে, তবে মুখ দেখতে এত খারাপ না। এটা আমি বুঝালাম কথা, মানে হাসানা নাই, খারাপ কি? প্রত্যেকজন মানুষের মধ্যে একটা নুরানিয়াত আছে। যে মানুষটা দুনিয়াতে নিশাখোর হবে, 1 নম্বরে তার মুখের সেই নুরানিয়াত আল্লাহ তুলে নিয়ে যাবে। তার পাশাপাশি 1 নম্বরেই তার মানজা, কমর, বুঝেন তো, পাছা, এই মানজাটা শুকায়া হুটকি মাছের মতো হয়ে যাব। কথা কই না গো? কথা কি ভুল বললাম? জিন্সের প্যান্ট যদি 22 নাম্বারও পরেন কমর, তাও যখন দেখবেন বেল মারছেন, তাও মানজা দিয়ে থোড়া দিয়ে নাইমা পড়তেছে। যারা মদ খায়, কথা কন হাসানা নাই, জোরে কন না খায়, হতে পারে এমএলএ, হতে পারে মিনিস্টার, হতে পারে ডক্টর, ইঞ্জিনিয়ার, কিন্তু তার কোমর মানজা, মানে মানজার মাংস আর সামনের পেটের মাংস এরম হয়ে যাব। কথা কি মিছা দাদা?
এটা দুনিয়াতে 1 নাম্বার শাস্তি। মানুষ দেখলেই বুঝতে পারবে যে মানে এ বদমাইশে মদ পান করছে, ড্রাগসের বেজি নিচ্ছে। 2 নাম্বার যে শাস্তি, এটা আমি বলে শেষ দিচ্ছি, এই পৃথিবীতে প্রত্যেকজন মানুষের এই জীবন, এখানে নাবালক কিছু পোলাপান আছে, বলা যাচ্ছে না, তারপরেও বোঝানোর জন্য বলতেছি, সমাজদার কেলে ইশারায় কাফি। আমার 37 বছর বয়স, প্রত্যেকজন মানুষ, স্ত্রী হোক, মেয়ে হোক, ছেলে হোক, মানুষকে আমার আল্লাহ নিজের জীবনে যৌবনের একটা তাকাজা আল্লাহর তরফ থেকে আল্লাহ দিছে না ভাই? কথা কঞ্জরে দিছে না? নাই। আপনার 28 বছর 30 বছর বয়স, আপনি 10 বছর আগে 20 বছরের একটা মেয়েকে বিয়ে করেছেন, মেয়েটার 20 বছর ছিল, 1-2টা পোলাপান হয়েছে আপনার স্ত্রী এবং আপনাকে মিলে। আপনার 30 বছর, আপনার বিবির বয়স 22 বছর। এবার যখন 27-এ 25-এ 26-এ ঢুকলো, আপনার বয়স 32, 33, 35। আপনি মদ খান, ড্রাগস ব্যবহার করেন, ইয়াবা ট্যাবলেট ব্যবহার করেন। আপনার স্ত্রীর বয়স যখন 25 থেকে 27, 28, সব চাইতে জীবনের বেশির চাইতে বেশি যৌবনের তাকাজা ওই সময় মানুষকে আল্লাহ দান করে। আপনার জিন্দিগি 35 বছর হওয়ার আগেই দুনিয়ার জমিনের মধ্যে মদ, ড্রাগস, ইয়াবা খেয়ে খেয়ে আপনার শরীরের ব্লাডের সাথে, পেশাবের সাথে যৌবনের সেই শক্তিটা আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে যায়। আপনি বাড়িতে শুয়ে থাকবেন, আপনার স্ত্রীর সাথে একই বেডরুমে, একই বেডশিটে, একই বালিশের মধ্যে মাথা দিয়ে, আপনার উপরে যেই অধিকারটা বিবির ছিল, আপনার উপরে যে হকটা বিবির ছিল, আপনার দ্বারাই সেই অধিকার পুরা করা এখন আর সম্ভব না। আপনাকে বালিশে ঘুম পাড়িয়ে মেসেঞ্জারে, ইমোতে, ইনস্টাগ্রামে, ফেসবুকে গিয়ে, হোয়াটসঅ্যাপে গিয়ে আপনার এলাকার টোটোওয়ালার সাথে, কোনো অন্য ছেলের সাথে আপনার স্ত্রী পরকে প্রেমে লিপ্ত হয়ে যাবে। কথা কয় না? জোরে বলুন নাউযুবিল্লাহ। আরো জোরে, কারো জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার বুঝে থাকলে বলেন, যদি মাথার মধ্যে গোবর নেই থাকে, বিবেক থাকে, বিবেক দিয়ে চিন্তা করে বলেন, আপনি বেঁচে থাকতেই আপনার বিবি যদি আপনাকে পাশে ঘুম পাড়িয়ে দিয়ে অন্য ছেলের সাথে পরকে প্রেমে লিপ্ত হয়, আপনি তো খুব ভালো লাগবে, আপনার খুব মজা লাগবে, আপনার খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। পৃথিবীর কোন একজন স্বামী চাই না আমার বিবি আমাকে, আমার জীবদ্দশায়, আমি মরে যাওয়ার পরও আমার বিবিটা অন্য কারোর সাথে কোনো কিছু করুক। কিন্তু এই বিবির অধিকার নষ্টটা করছে কে বলেন? কথা কয় না? নিজেই করছে না? জোরে কন। এজন্যই সম্মানিত যুবক বন্ধুরা, অলরেডি হযরত চলে এসেছে ধুবড়ির থেকে, বড় সুন্দর কণ্ঠ, গজল, ওয়াজ আপনারা আজকে শুনতে পারবেন আলহামদুলিল্লাহ। আমার মাননীয় বড় ভাই মাওলানা জাহাঙ্গীর আলম হামিদি সাহেব তথা নগাঁও জেলার থেকে হযরত মাওলানা হাবিবুর রহমান বুলবুলি সাহেব, বড় বড় 2 জন বক্তা আজকে আপনারা পেয়েছেন, আল্লাহ পাকের শুকরিয়া। দিল খুলে, মন খুলে ওয়াজ শুনবেন। খালি ওয়াজ শুনে ভাই, গান বাদ্য এগুলো শুনে কান দিয়ে মজা নেওয়ার জিনিস, কান দিয়া মজা নেওয়ার জিনিস, আর ওয়াজ, লেকচার, কোরআন হাদিস শুনে বুঝে আমল করার জিনিস। কথা কয় না? গান বাদ্য শুনে মজা নেওয়ার জিনিস, ডান্স করলো, গান মানে নাচতেন, ফাললেন, বাইতে গেতে গেতে সব শেষ। কিন্তু কোরআন হাদিসের বয়ান শুনে আমল করার জিনিস। দিল খুলে আপনারা আজকে 2 জন বক্তার পবিত্র জবান থেকে বক্তব্য শুনে আমলের নিয়তে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। আমরা যদি চেষ্টা করি পরিবর্তন হতে পারবো কি পারবো না? বলুন, পারবো কি পারবো না? আমি টুটাখাটা ছোট মানুষ, খুবই নগণ্য একজন আল্লাহর বান্দা। আমি কিছু কথা আপনাদের খিদমতে শেয়ার করলাম, এসেছিলাম। আল্লাহ পাক আমার বক্তব্যের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আপনাদের জেহান থেকে যেন আল্লাহ কথাগুলি বের করে দেয়। বাস্তবসম্মত কিছু কথা বললাম, যদি কেউ আঘাত পেয়ে থাকেন আল্লাহকে ওয়াস্তে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার আব্বাজানের জন্য, মাআজানের জন্য দোয়া করবেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।